নমস্কার, আমি মৃগাঙ্ক হালদার। আবারও চলে এলাম তবলার একটা নতুন ভিডিও নিয়ে। আগের ভিডিওতে আমরা শিখেছি কিভাবে তেড়ে কেটে বাজাতে হয়। আজকে আমরা শিখব কিভাবে তা বাজাতে হয় এবং গে ঘে কিভাবে বাজাতে হয়, এবং তার সঙ্গে একটা ছোট্ট কায়দা আজ আমি শেখাবো, যেটি তেড়ে কেটে তা এবং গে ঘেকে আরও পরিষ্কারভাবে আপনার হাতে তুলে ধরতে সাহায্য করবে। এই কায়দাটা বাজালে তেড়ে কেটে তা এবং গে ঘে হাতে পরিষ্কারভাবে উঠে যাবে। তো তা বাজানোর জন্য সর্বপ্রথম আপনি আপনার ডান হাতে এই যে শেষের দুটো আঙুলটিকে জোর করে রাখবেন। শেষের দুটো আঙুলটিকে এরকমভাবে জোড়া রাখবেন, মাঝখানের আঙুলটিকে উঁচু করে রাখবেন এবং এই যে তর্জনী দিয়ে আঘাত করতে হবে। তো এই যে শেষের এই যে আঙুল দুটিকে এইরকমভাবে, হাতটা ঠিক এইরকমভাবে রাখবেন। শেষের দুটো আঙুলটিকে গাবের শেষ প্রান্তে রেখে, এই কাছাকাছি গাবের শেষ প্রান্তের কাছাকাছি রাখবেন, রেখে এরকমভাবে তা মুড়ে আওয়াজ করবেন। দেখবেন, খেয়াল রাখবেন যেন এই যে শেষের দুটো আঙুল উঠে না যায়। প্রথম হবে, কিন্তু প্র্যাকটিস করলে আবার হয়ে যাবে। শেষে দেখবেন এই যে শেষের দুটো আঙুল যেন উঠে না যায়, এটা এরকমভাবে পেতে আওয়াজটা হবে তা, এবং আওয়াজটা হবে খোলা আওয়াজ। আর এই আঙুলটা যেন এর সঙ্গে না ঠেকে যায়, তাহলে আওয়াজটা চাপা আওয়াজ হবে। তাহলে এই যে আওয়াজটা করবার জন্য এই যে শেষের দুটো আঙুলটিকে এখানে রেখে, এই কিনারার কাছে রেখে, এই আঙুলটা উঁচু করে কানিতে মারলে তা। কানি, গাব, সুর প্রতিটাতে আলাদা আলাদা আওয়াজ হয়। তো আপনি যদি কানিতে মারলে এইটা আওয়াজ হবে, সুরে মারলে এইরকম তো আওয়াজ হবে, আর গাবে মারলে এইরকম আওয়াজ হবে। কিন্তু আমরা দুটোকেই ব্যবহার করবো, এক হচ্ছে সুর এবং কানি। এই হচ্ছে সুর আর কানির ডিফারেন্স। তো তা এরকম ভাবে বাজাবেন। অনেকের হবে না, দেখবেন এই আঙুলগুলো উঠে যাচ্ছে, কিন্তু আপনারা প্র্যাকটিস করবেন যে এই আঙুলটা যেন না ওঠে, এই আঙুলটা চেপে রাখতে হবে এবং এই মাঝখানে আঙুলটা উঁচুতে থাকতে হবে। এবং গেঘে বাজানোর সময় গেঘে আমরা বাজাই, এই যে গেঘে আওয়াজটা, এর জন্য বায়ার যে হাতটা থাকে, বায়ার হাতে মাঝখানের দুটো আঙুলটিকে এরকম ভাবে সাপের ফনা যেমন হয়, সাপের ফনার মতো এরকম ভাবে আঘাত করতে হবে। দেখবেন যেন আওয়াজটা উঠে না যায়, আওয়াজটা এরকম ভাবে চাপা আওয়াজ হবে। এটা হবে ঘে, এই আওয়াজটা হবে এরকম ভাবে ঘে। আর গে হবে এই যে তর্জনী, এটাও এরকম ভাবে পড়বে, এটারও আওয়াজ হবে গে। এটা হবে গে, এটা হবে ঘে, গে ঘে। তো এরকম ভাবে প্র্যাকটিস করবেন যে একসঙ্গে যখন বাজাবেন, যখন তেটে 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 এরকম ভাবে 20 বার তেটে বাজালেন। আবার যখন তা বা না, এটাকে তাও বলা যায় আবার নাও বলা যায়। যখন তা বা না প্র্যাকটিস করবেন, তখন একসঙ্গে 20 বার মারলেন। আবার সুরে একসঙ্গে 20 বার মারলেন, কানিতে একসঙ্গে 20 বার মারলেন। আবার গেঘে যখন প্র্যাকটিস করবেন, তখন এই গেঘে এইরকম ভাবে 20 বার বাজাবেন। আবার এই খে 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 এরকম ভাবে 20 বার বাজাবেন। এইভাবে দেখবেন হাতটা অনেকটা ইজি হয়ে যাবে। তো আমি একবার দেখিয়ে দিচ্ছি, যখন আমি 20 বার বাজাবো না, আমি ছোট করে বাজাবো, 5 বার করে বাজাচ্ছি, দেখে নিন। যখন প্র্যাকটিস করবেন, ধরুন তেটা থেকে শুরু করছেন, এইরকমভাবে প্র্যাকটিস করবেন। এবার ধীরে ধীরে স্পিড বাড়বেন। একবার 20 বার হয়ে গেলে আবার একটু স্পিড বাড়িয়ে নেবেন, যেটা আপনি তেটে হয়ে যাবেন, তখন একটু স্পিড বাড়াবেন।
এইরকমভাবে বাজাবেন। এরকমভাবে তে টে, গে ঘে, না না, ক ক এইরকমভাবে প্র্যাকটিস করবেন, দেখবেন হাতটা অনেকটা পরিষ্কার হয়ে গেছে। আর এই গে ঘে আর না না দিয়ে আমি একটা কায়দা শেখাচ্ছি আজকে, কায়দা দিচ্ছি। এই কায়দাটা প্র্যাকটিস করলে আপনার যে গে ঘে এবং না নাটা পরিষ্কারভাবে উঠে যাবে। এটা একটা কায়দা। তো এই কায়দাটা বাজানোর জন্য সর্বপ্রথম বাজাতে হবে ঘে না। এখানে ঘে বলেছিলাম আগেই, এটা পড়বে ঘে। এবার যখন আপনাদের দেখবেন হাতের বোলটা উঠে যাবে ঘে ঘে, তখন এই ঘেটা বাড়ার সঙ্গে সঙ্গে একটু হাতটা ঘষে নেবে, নিলে হাত আরো আওয়াজটা মধুর আসবে। এইরকম আওয়াজটা আসবে। তো আগে আপনারা হাতে বোলটা তুলে নেবেন এইরকম ভাবে, ঘেটা ঘেটা। তা আপনি প্রথমে বাজাবেন ঘে না গে 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 না, ঘে না গে ঘে না গে ঘে না গে ঘে না গে ঘে না ঘে না। ঠিক আছে, তো বোলটা লিখে দিই, ঘে না গে ঘে না গে ঘে না গে ঘে না গে ঘে না ঘে না। এরকম ভাবে প্র্যাকটিস করবেন, ঘে না গে ঘে না গে ঘে না গে ঘে না গে ঘে না ঘে না ঘে না গে ঘে না গে ঘে না গে ঘে না গে ঘে না ঘে না। এরকম যেরকম গে ঘে দিয়ে করলেন, এবার কে কে দিয়ে করবেন, কে না কে কে না কে কে না, এবং শেষে যখন কে কে না কে কে না কে না, এটা বাজাবেন না, এটা বাজালে ভুল হবে। কে কে না কে এটা বাজাবেন না, কে না কে কে না কে কে না গে ঘে না গে ঘে না গে না, এটাই সঠিক ভুল। এটা হাতে এরভাবে তুলবেন, কে না কে 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 কে
এইরকমভাবে হাতে বলটা তুলবেন। এর পরবর্তী ভিডিও আমি আবার একটা পোস্ট করে দেবো। এটার এই কায়দাটা তেহাই দিয়ে শেষ করব এবং নতুন একটি বল নিয়ে পরের ভিডিওতে আসবো। আজকের মতো দেখা শেষ। তো ভিডিওটা কারোর যদি ভালো লেগে থাকে লাইক করুন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটিকে ক্লিক করে দিন।